জয় বিজয়ের কাছে কি জানতে চেয়েছে যে ভগবান স্বয়ং পক্ষে আছে কি নাই? জয় বিজয় কি বলছে যে ভগবান স্বয়ং পক্ষে নেই। বলেছে জয় বিজয় দয়া করে দান ছেড়ে দাও। আমরা ভগবানের দর্শনে এসেছি, ভগবানের চরণ হতে তোমরা দোহাই আমাদেরকে তখন জয় বিজয় বলেছিল, আমি বলছি না ভগবান স্বয়ং কক্ষে নেই। তখন মণিগণ ধ্যানস্থ হয়ে জানতে পারে ভগবান শয়ন কক্ষে স্বয়ং লক্ষ্মীকে নিয়ে শয়নের সজ্জায় সজ্জিত আছে। মণিগণ বলছে জয় বিজয় কি করলে সত্য যুগে নিলে তোমরা মিথ্যার আশ্রয়, তোমাদেরকে করলাম অভিশাপ, তোমরা দুভাই সপ্ত জনম অনাহারে থাকবে এবং অদৃশ্য হয়ে থাকবে এই ভগবান দর্শন। এর অক্ষরে তোমরা ভগবান দর্শন। জয় বিজয় মণিগণের চরণে জড়িয়ে ধরে বলেছে, এক নিমিষের জন্যও আমরা ভগবান ও দর্শনে থাকতে পারব, তাই দয়া করে আমাদের দোহাইকে ক্ষমা করে দাও। বলেছে অসম্ভব, যেটা একবার মুখে বের হয়ে গেছে সেটা আর কখনো ফিরে নেওয়া যায় না, তাই সপ্ত জনম তোমরা ভগবান অদর্শনেই থাকবে। জয় বিজয় অনেক গায়ে মনে বিরতি করেছিল, কিন্তু কোনোভাবেই মণিগণ ক্ষমা করেছিল। জয় বিজয় মণিগণকে তাড়িয়ে দিয়েছিল। যখন তাড়িয়ে দিয়েছিল, নারায়ণের স্বয়ং লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী ওই পার্থিব জগতে যাবার সময় আমার এসে গেছে। তখন লক্ষ্মী বলেছিল, নারায়ণ তুমি যে পার্থিব জগতে যাবে অর্থাৎ জন্ম নেবে, আমায় তুমি সঙ্গে নেবে না? সেদিন নারায়ণ বলেছিল, লক্ষ্মী নারায়ণ কখনো লক্ষ্মী ছাড়া হয়ে থাকতেই পারে না। আমি যতবার ওই জগতে যাব অর্থাৎ ওই পার্থিব জগতে, আমি ততবার তোমায় সঙ্গে করেই নিয়ে যাব। নারায়ণ ধীরে ধীরে এসে দেখতে পায় জয় আর বিজয় ধোলায় ধূসরিত হয়ে যাচ্ছে। জয় বিজয় ছুটে এসে নারায়ণের চরণে জড়িয়ে ধরে বলেছে, হে প্রভু দয়া করে তুমি আমাদের মুক্তি দাও। বলেছে কি হয়েছে? জয় বিজয় বলেছে, প্রভু তোমার নিদ্রা ভঙ্গ করব না বিধায় আমরা নিয়েছিলাম মিথ্যার আশ্রয়। একটা মিথ্যা কথা বলার জন্য মণিগণ সপ্ত জনম অদর্শনে থাকার অভিশাপ আমাদেরকে দিয়েছে। হে প্রভু তুমি তো সেই অনাদির আদি, তুমি সর্বকারণের কারণ, তাই প্রভু তুমি করলে সবই করতে পারো, তাই দয়া করে আমাদের দোহাইকে তুমি ক্ষমা করে দাও। সেদিন নারায়ণ বলেছিল, এই জগতের বুকে মুনি বাক্য হলো শিরোধার, এই মুনি বাক্য আমি অলঙ্ঘন করতে পারবো, তবে আমি তোমাদের একটা উপায় বের করে দিতে পারি। তখন বলেছে কি, তোমরা যদি আমার সঙ্গে সপ্ত জনম মিত্রতা করো তাহলে সপ্ত জনম পরে উদ্ধার হবে। আর যদি আমার সঙ্গে তোমরা 3 জনম শত্রুতা ভাবাপন্ন ভাবে চলতে পারো, অর্থাৎ আমার সঙ্গে যুদ্ধ বিগ্রহ যদি করতে পারো, তাহলে তোমাদেরকে আমি 3 জনমেই উদ্ধার করব। সেদিন জয় বিজয় চিন্তা করেছিল, সপ্ত জনম ভগবান দর্শনে থাকতে পারবো না, আমরা 3 জনমেই উদ্ধার হতে চাই।
রাবণ রাজা মন্দোদরীকে বলেছে, মন্দোদরী, 3টি জন্মের প্রথম জন্ম ছিল আমাদের হিরণ্য আর হিরণ্যাক্ষ রূপী। দ্বিতীয় জন্ম চলছে আমাদের রাবণ আর কুম্ভকর্ণ রূপী। তৃতীয় জন্ম হবে আমাদের শিশুপাল আর দন্তবক্র রূপী। আর এমনিতেই ভগবান যতবার জন্মগ্রহণ করবে ততবার আমরা ভগবানের সঙ্গে যাই লীলা করবার। মন্দোদরী, এই বৃহস্পতিকে শিখাতে এসেছে তুমি বেকার। মন্দোদরী, তুমি অতি বড় ভাগ্য করি, তুমি যাও এখন অন্ত। শুনেছি ব্রহ্মার খাই, চুরি করলেও নাকি। আমি এমন বস্তু চুরি করেছি যে বস্তু চুরি করলে এই জীবের এই জগতের বুকে আর আসা যাওয়ার কোনো ভয় ভাবনা থাকে না। আমি এমন বস্তু চুরি করেছি, সীতা নামের তরুণী খানা চুরি করে এনে আমার ঘাটে আমি বেঁধে রেখেছি। তবে মন্দোদরী, আমি যাবো এখন যুদ্ধে, দেখতে চাই লক্ষণ কত বড় যোদ্ধা বের হয়েছে, ওই রাম লক্ষণ। তুমি যাও। এই কথা বলে রাবণের রাজা আজ কেমন ভাবে গমন করেছে। সাজাও রে সারথি, সাজাও রে সারথি রথ পরিবহন। আমরা ভিডিও করে দিচ্ছি সিনিয়রে, ওর নাম দীপ্ত। রাবণ রাজা বীরের বেশে যুদ্ধে গমন করেছে, পিছন থেকে রাবণের মাথা নিকষা অদূর থেকে ছুটে এসে বলেছে, ও রাবণের রে
চিন্তা করিস না